আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। কারিগরি শিক্ষা অধিদপ্তর অফিস সহায়ক নিরাপত্তা প্রহরী গার্ডেনে প্রত্যেকটাই 20তম গ্রেড 27 জুন 2025 শুক্রবার পরীক্ষা হয়েছে। অনেক দ্বিধাদ্বন্দ্ব ছিল যে লিখিত হবে না এমসিকিউ হবে, অবশেষে লিখিত হয়ে গেল। আমি আছি আতিকুর রহমান। শুরু করা যাক। বিসমিল্লাহ। একটি বইয়ের মূল্য 24 টাকা। এই মূল্য বই তৈরির ব্যয়ের 80%, বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকেন। সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দেয়? রিপিট প্রশ্ন, অনেকবারই আসছে এটা। তাহলে ধরি বইয়ের প্রকৃত মূল্য সমান ক টাকা। এখন ক এর 80% মানে হচ্ছে এই 24 সমানই হলো ক এই 80%-এরই মূল্য 24 টাকা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ক ইন্টু 80% মানে হচ্ছে 80/100 সমান 24, আড়াআড়ি করে ভাগ করলে আমরা পেয়ে যাব ক এর মান 30 টাকা। তাহলে সরকার ভর্তুকি দেয়, যেহেতু প্রকৃত মূল্য 30 টাকা, 30 মাইনাস আর বইয়ের মূল্য হচ্ছে 24 টাকা, অর্থাৎ 6 টাকা। তাহলে প্রত্যেকটা বইয়ে সরকার ভর্তুকি দিয়ে থাকে 6 টাকা। যদি a পাওয়ার 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b পাওয়ার 4 ইকুয়াল 3 হয় এবং a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার সমান 3 হয়, তবে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান কত? তাহলে আমরা যদি এইখানে a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার বের করতে পারি, ঠিক আছে, তাহলে এর মানটা আমরা যদি বের করতে পারি, এখানে বের করে এটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ বের করতে পারলেই, বের করে যোগ করলেই আমরা এটা পেয়ে যাব 2a স্কোয়ার ab কাটা প্লাস 2b স্কোয়ার। ওইখানে 2 কমন নিলে পাই যাব আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ার একটা মান পেয়ে যাব। হ্যাঁ, ওইখান থেকে এটা ডান পাশে ভাগ করে দিলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মানটা পেয়ে যাব, ঝামেলা নাই। তাহলে শুরু করি। ওকে, a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার সমান 3 নাম্বার 1 সমীকরণ, এবং আরেকটা আছে হলো a পাওয়ার 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b পাওয়ার 4 সমান 3। আচ্ছা, তাহলে এটা সমান দেওয়া আছে 3, বা a স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2ab, তাহলে হয়ে গেল 2 স্কোয়ার b স্কোয়ার, ঠিক আছে, প্লাস b স্কোয়ার b 2 মাইনাস আমরা বেশি লিখে ফেলছি a স্কোয়ার b স্কোয়ার ইকুয়াল 3, বা a স্কোয়ার প্লাস b স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার b স্কোয়ার সমান হলো 3, বা এটুকুর মান হলো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এটা একটু লাইনটা লেখি, স্কোয়ার প্লাস হোল স্কোয়ার মাইনাস ab হোল স্কোয়ার সমান 3। তাহলে এখন বুঝতে সহজ হবে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b ইকুয়াল 3। আচ্ছা, বা এখন দেখেন a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস ab এর মান হলো 3, তাহলে 3 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস ab ইকুয়াল হলো 3, বা আমার পেয়ে যাবো স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস ab ইকুয়াল 3 গুণ অবস্থায় আছে, ডান পাশে গিয়ে গেল ভাগ হয়ে যাবে, তাহলে 3/3 ইকুয়াল 1। এটা আমরা ধরবো 2 নং সমীকরণ। আমাদের টার্গেট হয়ে গেছে। এখন দুইটা সমীকরণ যোগ করি, তাহলে আমরা পেয়ে যাব
a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 1 আর 3 যোগ করলে হবে 4। অতএব a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 4/2 সমান হলো 2, যেটাই হচ্ছে প্রদত্ত রাশির মান। আশা করি কারো ঝামেলা নাই। পরটাতে আসি। এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 11x ওয়াই স্কোয়ার প্লাস 6y কিউবকে উৎপাদকে বিশ্লেষণ করা। এটা বাক্সে শুধু উপপাদ্য দিয়েও করা যায়। আচ্ছা, এসব না করে আমরা সহজভাবে করবো এটা। তাহলে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস 5x স্কোয়ার ওয়াই প্লাস 11 আছে না, তাহলে হলো 5 6 5x ওয়াই স্কোয়ার প্লাস 6x ওয়াই স্কোয়ার প্লাস 6y কিউব। ঠিক আছে, এখন এখানে কমন নেওয়া যাবে প্রথমটাতে এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়াই, পরটাতে কমন নেওয়া যাবে 5xy, আমার বাবু এক্স প্লাস ওয়াই, একটু শেষ পরটাতে কমন যাবে হলো 6y স্কোয়ার, থাকবে এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এখন আমরা উৎপাদকগুলো পেয়ে যাব এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6y স্কোয়ার। ওকে, এক্স প্লাস ওয়াই রেখে দেই। তারপরে এই যে এক্স স্কোয়ার প্লাস 5xy প্লাস 6y স্কোয়ারকে আবার উৎপাদক করতে হবে। এটা হবে এক্স স্কোয়ার প্লাস 3xy প্লাস 2xy 5xy গুণ করলে হবে 6 প্লাস 6y স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই। আর এটা এখান থেকে কমন নেওয়া যাবে, প্রথমটাতে এক্স কমন নিলে থাকবে এক্স প্লাস 3y প্লাস 2y কমন নিলে থাকবে এক্স প্লাস 3y, এবং সর্বশেষ আমরা পেয়ে যাব এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস 2y এক্স প্লাস 3y। এই তিনটাই হলো প্রদত্ত রাশির উৎপাদক। রিপিট প্রশ্ন এটা, আশা করি কারো ঝামেলা নাই। পরেরটাতে আসি। আচ্ছা, 8 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল। তাহলে লিখব ধরি 8 বছর পূর্বে পুত্রের বয়স সমান ক বছর। 8 বছর পর না, 8 বছর পূর্বে পিতার বয়স আট গুণ, তাহলে হবে 8 ক বছর। আচ্ছা, বর্তমানে পুত্রের বয়স সমান ক প্লাস 8। ঠিক আছে, যেহেতু 8 বছর পূর্বে ছিল ক বছর, তাহলে এখন হবে ক প্লাস 8 বছর। পরীক্ষার সময় এটা 4 মনে করা যাবে না। একইভাবে বর্তমানে পিতার বয়স আট ক প্লাস 8 বছর। ঠিক আছে, এখন আসি ওদের শর্ত মতে।
আচ্ছা, এখন আরেকটা জিনিস আমাদের করা দরকার যে 10 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। আচ্ছা, তাহলে আর লিখি যে 10 বছর পর পিতার বয়স হবে, আর বেটার হবে, তো ঝামেলা করা লাগবে না। লিখব 10 বছর পর পুত্রের বয়স হবে ক প্লাস 8 প্লাস 10 এত বছর, এবং 10 বছর পর পিতার বয়স হবে এটা হচ্ছে কয়ভাবে লিখতে হবে, হ্যাঁ এটা তো আমরা এখানে আসতেছি 8 ক প্লাস 8 প্লাস 10। আচ্ছা, এখানে সমান সমান দিয়ে শেষ করে দেয়, এটা ক প্লাস 18 এবং 8 ক প্লাস 18 এত বছর হবে। হ্যাঁ, এখন আসে শর্ত মতে দশ বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। আচ্ছা, তাহলে দেখেন, তাহলে 2 ইন্টু ক প্লাস 18 সমান হবে 8 ক প্লাস 18, বা 2 ক প্লাস 36 সমান 8 ক প্লাস 18 এবং যোগ বিয়োগ 18 না। আচ্ছা, পাশে নিয়ে আসলে 8 থেকে 2 বাদ দিলে 6 ক সমান আমরা পেয়ে যাব 36 থেকে 18 বাদ দিলে হলো 18, অর্থাৎ কয়ের মানটা আমরা পেয়ে যাইতেছি 3 বছর। ঠিক আছে, বর্তমানে কার বয়স 3 প্লাস 8 সমান 11 বছর। বর্তমানে পুত্রের বয়স 11 বছর এবং পিতার বয়স হবে 3 8 24 আর 8, 24 প্লাস 8 সমান 32 বছর। পুত্রের হচ্ছে 11 এবং পিতার 32 বছর। পরটাতে আসে, আশা করি এটা দেখার ঝামেলা নাই। সংজ্ঞা লিখতে বলছে, সন্নিহিত কোণ দুটি কোণের যদি একটি সাধারণ বাহু থাকে তবে একটি কোণকে অপর কোণের সন্নিহিত কোণ বলা হয়। আচ্ছা, চিত্র আঁকার চেষ্টা করি। আচ্ছা, এটা দিলাম এ, বি এবং সি, এটা হলো ডি। এখন এখানে কোণ হলো দুইটা, এটা হচ্ছে এ ডিবি, এ ডিবি এবং বিডিসি, বিডিসি। কোণ এ ডিবি এবং কোণ বিডিসি, বিডিসি। আচ্ছা, এখন এই দুটার সাধারণ বাহু কি? বিডি সাধারণ বাহু। তাহলে
কোণ BDC কে ADB এর সন্নিহিত কোণ বলা হয়। ঠিক আছে, আচ্ছা পরেরটাতে আসে সরল কোণ। দুই সমকোণ বা 180 ডিগ্রি কোণের সমান কোণকেই সরল কোণ বলা হয়। এইখানে এটাই হলো কি 180 ডিগ্রি বা দুই সমকোণ এ ও মূলবিন্দু এবং এটা হচ্ছে বি। আচ্ছা এ ও বি সমান 180 ডিগ্রি, কোণ এ ও বি সমান 180 ডিগ্রি। আচ্ছা বিপ্রতীপ কোণ, দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় এদের যে কোনো একটিকে তার বিপরীত কোণের বিপ্রতীপ কোণ বলা হয়। আচ্ছা দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করে দিল, এখানে একটা কোণ উৎপন্ন, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। আচ্ছা এটা আমরা নাম দেই, এটা হচ্ছে ABCD। আচ্ছা তারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করছে। আচ্ছা এখানে প্রত্যেকটা কোণগুলো কি হবে, পরস্পর সমান হবে। আচ্ছা তাহলে আরেকটা জিনিস দেখি যে বিপরীত কোণ আছে। তাহলে এখন দেখেন এ ও সি, কোণ এ ও সি এর বিপ্রতীপ হলো বিওডি কোণ এবং বিওসি কোণের বিপরীত হচ্ছে এওডি বা ডিওবি, আমরা লিখতে পারবো এওডি এবং বিপরীতে লিখছি। আচ্ছা এটা হয়ে গেল ঝামেলা, প্রত্যেকটা বিপরীত কোণ আমরা পেয়ে গেলাম। পরেরটাতে আসি বৃত্তের ব্যাস। বৃত্তের এক প্রান্ত থেকে কেন্দ্রগামী অপর প্রান্ত পর্যন্ত সরলরেখাকে বৃত্তের ব্যাস বলা হয়। সহজভাবে বৃত্তের এক প্রান্ত থেকে কেন্দ্রগামী অপর প্রান্ত পর্যন্ত সরলরেখাকে বৃত্তের ব্যাস বলা হয়। এটুকু হচ্ছে আর এটুকু হচ্ছে কি 2r। বৃত্তের ব্যাস ডি দ্বারা প্রকাশ করা হয়, ডি সমান 2r। আচ্ছা আরেকটা হলো বৃত্তের এক প্রান্ত থেকে মানে কেন্দ্র ছাড়া অপর প্রান্ত পর্যন্ত সরলরেখাকে ব্যাস যে বলা হয়। আচ্ছা আশা করি গণিতে কারো সমস্যা নাই। এখন আসি সাধারণ জ্ঞানে। আচ্ছা জেরুজালেম কোথায় অবস্থিত? ইসরায়েল এবং ফিলিস্তিনে অবস্থিত। কোন পাখি বৃষ্টির পানি ছাড়া অন্য পানি পান করে না? এটা হচ্ছে চাতক পাখি, বৃষ্টির পানি ছাড়া অন্য পানি পান করে না। তাহলে ওর জন্য কত বৃষ্টির রহমত, ওর জন্য বৃষ্টি অনেক রহমত। বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের নাম কি? ও যখন চাতক পাখি যখন বৃষ্টি আসে ও তখন ফোন দিয়ে ভিডিও করতে পারে না আমাদের মতো, ও পানি খাইতে ব্যস্ত হয়ে পড়ে। বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের নাম কি? এটা হচ্ছে স্টারলিংক। স্টারলিংক। মহাকাব্য শাহনামার রচয়িতাকে? মহাকাব্য শাহনামার রচয়িতা হচ্ছে ফেরদৌসী। আচ্ছা
পরটাতে আসি। ওজোন স্তরের রং কি? গাঢ় নীল। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি? গানটির রচয়িতা হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী। আচ্ছা, HTTP এর পুনরূপ কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এ পর্যন্তই ছিল। এছাড়া অন্যান্য প্রশ্ন সমাধান আছে, দেখে আসতে পারেন। এ পর্যন্ত থাকুক। থ্যাংক ইউ এভরিওয়ান।